তাহলে কি বরবাদ সিনেমারও সিকুয়াল নিয়ে প্ল্যান করছেন বরবাদের মেকার্সরা? কি মনে হয় বরবাদের সেকেন্ড পার্ট আসবে? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও ইন্টারভিউ একটা দেখলাম তানভীর তারিকের শো থেকে, এবং সেখানে এই প্রশ্নটাই জিজ্ঞেস করা হয় যে এখনকার দিনে যে একটা ট্রেন্ডিং বিষয় হচ্ছে কি না, কোনো সিনেমাকে এমন একটা পজিশনে শেষ করা হয় যে একটা সিকুয়াল বানাতেই হয়। আবার এটাও হয় সিনেমার সাকসেস রেটটা যখন খুব বেশি হয়, হাই হয়ে যায়, তখন একটা ট্রেন্ডিং থাকে যে এটার পার্ট টু বেরোবে। দেখো, এটার কিন্তু অনেক ধরনের উত্তর হয়। একজন নির্মাতা বা সেই টিম, মানে সেই সিনেমার যারা নির্মাতা রয়েছে, প্রযোজক থেকে শুরু করে ডিরেক্টর, তারা যখন একটা ভালো ডিসিশনে আসে তখন তারা ঠিক করে যে হ্যাঁ, এটার একটা সিকুয়াল বানানো যেতেই পারে, যে সিনেমার লাস্টে হিন্ট দেওয়া থাকুক বা না থাকুক। এরকম আমরা আগেও দেখেছি, কিন্তু এখন এটা কিন্তু একটা ট্রেন্ডিং ব্যাপার হয়ে গেছে যে এটা সিনেমা এমনভাবে শেষ করা হবে, এটার পার্ট টু বার করা হবে, যদি এই সিনেমার গল্পটা অনেক বড় হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে শেষে এমন কিছু ঘটনাটা ঘটিয়ে দিল যেটা কিন্তু পার্ট টুর কোনো দরকারই নেই। যেমন সব থেকে বড় উদাহরণ আমি যদি কথা বলি, দেবারা বলে একটা সিনেমা এসেছিল জুনিয়র এনটিআর এর, সেটার কিন্তু সিকুয়াল মানে কোনো দরকারই ছিল না। শেষটা এমনভাবেই তারা এন্ড করে, সেটার মানে শেষে কি বলবো, কোনো লজিক ছাড়া একটা শেষ দেওয়া হয়েছে, যেটার কিন্তু পার্ট টু মানে দর্শক চাই না। পার্ট টু দর্শক চাই না। দেবারা সিনেমার মানে ফার্স্ট পার্টটার নামই প্রথম থেকে রাখা হয়েছিল যে পার্ট ওয়ান শিবা। এবার অবশ্যই এখান থেকেই বোঝা যাচ্ছে যে পার্ট টু আসবে, এবার সিনেমাটাও যেখানে শেষ করা হয় এটা পার্ট টু ডিমান্ড করেই না, কারণ দর্শক হতাশ হয়েছে ওই জায়গাটা দেখে। তো সেরকমই এইখানে যখন মেহেদী হাসান হৃদয় ভাইকে প্রশ্নটা করা হয়, মেহেদী হাসান হৃদয় ভাই যদিও বলেনি যে পার্ট ওয়ান বা পার্ট টু মানে পার্ট টু আসবে কি আসবে না, সে এইটাই বলেছে যে এখন সে বলতে পারবে না। এটা দর্শক সিনেমা হলে গিয়ে বুঝতে পারবে যে পার্ট টু আসছে কি আসছে না। না, আমার কোথাও গিয়ে যদি ওপিনিয়ন তোমরা জিজ্ঞেস করো যে একটা সিনেমার যতক্ষণ না গল্পের কিছু ডিমান্ড করছে, গল্প যদি অনেক বড় হয়, অনেক বড়, যেমন কেজিএফ, বাহুবলী, পুষ্পা, এগুলোর গল্প অনেক বড়। কেজিএফ এর গল্প আমরা জানি খুব বড়, ক্যারেক্টার বেশি, অনেক ক্যারেক্টার, মানে ভর্তি ভর্তি ক্যারেক্টার। কেজিএফ এর তোমরাই বলো না, এতগুলো ক্যারেক্টার তোমাদের নাম মাথায় রয়েছে, মানে আধিরার নাম মাথায় রয়েছে, তারপরে গারোরার নাম মাথায় রয়েছে, আরো অনেক ক্যারেক্টার রয়েছে। এইগুলোই তো মেন নয়, ভিলেন অনেক, সেখানে আরো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। যেখানে অনেকগুলো ক্যারেক্টার, সেই গল্পের ক্ষেত্রে একটা বড় গল্প হতে পারে, স্টোরি বলা যেতে পারে, এটা ডিম্যান্ড করে পার্ট ওয়ান, পার্ট টু, ইভেন পার্ট থ্রিতেও চলে গেছে কেজিএফ। ইভেন পুষ্পার যদি কথা বলি, পার্ট ওয়ান, পার্ট টু, এবার পার্ট থ্রিতে গেছে। কারণটা কি? গল্পটা অনেকটাই বড়। আমরা পুষ্পার মধ্যে যা দেখেছি কিছুই দেখিনি। পুষ্পা পার্ট ওয়ানটা চালিয়ে দেখো, একদম প্রথম অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে পার্ট ওয়ানটা, পার্ট টুটা নেটফ্লিক্সে যেটা রিসেন্ট বেরোলো। পার্ট ওয়ানটা জাস্ট প্রথম অংশটুকু দেখো, একটা জাপানের অ্যানিমেশন দেখানো হবে, এবং অ্যানিমেশনটা যেটা দেখানো হচ্ছে সেখানে বলাই হচ্ছে যে এইখান থেকে মেন ঘটনা শুরু। তার মানে জাপানের অংশ এখন আমরা পুষ্পাতে দেখিনি। পার্ট টু এ মানে পুষ্পা দা যেটা পার্ট টু, সেখানে জাস্ট একটা অল্প ক্লিপ দেখানো হয়েছে, যেটা আবার নেটফ্লিক্সে। জাস্ট পুষ্পা যায়, মালিকের সঙ্গে দেখা করে, একটা নোটের ব্যাপার হয়, যেটা এক্সটেন্ডেড ভার্সন। সেখানে জাস্ট দেখানো হয়েছে যে জাপানের একটা অংশ, কিন্তু ওটা পুরোপুরি অংশ নয়। মেন অংশ শুরুই হবে পার্ট থ্রি থেকে, যেটা একদম পুষ্পা পার্ট ওয়ানের প্রথমে একটা জাপানের মানে একটা অ্যানিমেশনের মাধ্যমে রিভিল করা হয় যে জাপানের ঘটনাটা যেটা হবে সেটাই মেন ঘটনার শুরু শুরু হবে। এখন যেগুলো আমরা দেখছি সেগুলো কিছুই না, মানে পুষ্পা পার্ট ওয়ান পার্ট টু এর যা গল্প, কিছু না, গল্প শুরুই হয়নি। গল্প শুরুই হয়নি। এই গল্পগুলোর ক্ষেত্রে নির্মাতাদের প্রথম থেকেই মানে একেবারে তারা ডিক্লেয়ার করেই দিচ্ছে যে জাপানের থেকেই গল্প শুরু। একদম পুষ্পা দেখো তোমরা, এখন দেখো ওই অ্যানিমেশনটার প্রত্যেকটা কথাগুলো শোনো, দেখবে ওখানেই বলা রয়েছে যে জাপানের ঘটনা এরকম এরকম ব্যাপার। তো এটা হচ্ছে মানে মেকার্সদের প্রথম থেকে প্ল্যানিং এ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসটাই হয়, ও যা হোক করে একটা শেষ করে এমন একটা হিন্স দিয়ে দিলাম পার্ট টু। এটা আমি কোথাও গিয়ে মনে এখন ট্রেন্ডিং বা হ্যাঁ, যেটা মানে তানভীর তারিক স্যার যেটা বলেছেন যে সাকসেসের ওপর ডিপেন্ড করছে পার্ট টু বা পার্ট যেখানে শেষ করবে, এটা একদম একদম ঠিক কথাই বলেছেন। অনেক সিনেমা সাকসেসের জন্য বলা হচ্ছে এটার পার্ট টু আনবে, এটার পার্ট টু আনবে, কিন্তু যদি গল্পের যদি সত্যি ডিম্যান্ড থাকে তাহলেই আমার কোথাও গিয়ে মনে হয় পার্ট টুটা আনা দরকার। যেমন প্রিয়তমা, আমি বড় যদি উদাহরণ দিই, প্রিয়তমা, প্রিয়তমা যেখানে শেষ হয়েছে ওটার কিন্তু পার্ট টু ডিম্যান্ড করে না। ওটা প্রিয়তমাই, প্রিয়তমাতেই শুরু, প্রিয়তমাতেই শেষ। রাজকুমার যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ, পার্ট টু ডিম্যান্ড করে না। দরদ এমন একটা জায়গায় শেষ করা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওটা পার্ট টু আনা যাবে। তুফান এমন একটা জায়গায় শেষ করা হয়েছে, পার্ট টু আনা যাবে। তো সেরকমই বরবাদের যদি গল্পটা সেরকম ভাবে ডেভেলপমেন্ট করে, এবং মেহেদী হাসান হৃদয় ভাই বললো যে এই যে অ্যানিমেলের একটা মানে
প্রস্থেটিক আর্টিস্ট তাকে নেওয়া হয়েছে, ওই লুকটা এত মানে রিয়েলিস্টিক হচ্ছে, মানে রিয়েলিস্টিক লাগছে। কারণটা কি? কারণ বলিউড থেকে প্রস্থেটিক মেকআপ আর্টিস্টকে নেওয়া হয়েছে, প্রস্থেটিক আর্টিস্ট অমিতাভ বাট্টরকে নেওয়া হয়েছে। এরকম অনেক জিনিস রয়েছে। বরবাদ যখন প্রথম স্ক্রিপ্ট তৈরি হয় তখন কিন্তু আরো একজনের কাছে মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া গেছিল, একটা প্রডিউসারের কাছে গেছিল, সে বলেছিল যে অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে, 7-8 কোটি টাকা, ও সে ইনভেস্ট করতে পারবে না। তখন সে যেই অ্যাডভান্সটা নিয়েছিল মেহেদী হাসান হৃদয় ভাইয়া সেটাকে ফিরিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। গল্প যদি ডিমান্ড করে সত্যি বড় বাজেটে, তাহলে তো বড় বাজেটে সিনেমা করতেই হবে। আপনার গল্প যদি এটাও ডিমান্ড করে যে মানে সেকেন্ড সিকুয়াল আসবে, তখন অবশ্যই বানাতেই হবে। এটা পুরোপুরি গল্পের ওপর ডিপেন্ড করছে, বাজেট কোনো ফ্যাক্টর না, গল্পটা ডিপেন্ড করছে যে বাজেট কোন জায়গায় যেতে পারে। খুব ভালো রকমভাবে জিনিসটা জানতে পারলাম, এবং দেখা যাক বরবাদের সিকুয়াল আসে কিনা। আমরা যখন সিনেমাটা দেখবো তখন বুঝতে পারবো যে বরবাদের অ্যাকচুয়ালি সিকুয়াল আসবে কি আসবে না। ঠিক আছে, যাই হোক, এখনো পর্যন্ত টিজারের যা রেসপন্স মানে অলওয়েজ গুড, সবকিছুই ঠিকঠাক। তো সেই জায়গা থেকে আমরা সবাই চাই মানে বরবাদ একটা ভালো রকমের ছবি হোক, একটা ভালো রকমের সিনেমা হোক, যা বাংলা ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে ট্রেডমার্ক সেট করে যেতে পারে যে হ্যাঁ, বাংলাতেও এরকম ছবি হয়। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।